আসসালামু আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী ভাই বন্ধুরা, আমি রাইসুল ইসলাম তারেক, কৃষক ও মাঠ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। আমি একটা মরিচ জমিতে দাঁড়ায় আছি। আজকে কথা বলবো মরিচের ছত্রাকজনিত রোগের ছত্রাকনাশক নিয়ে। ছত্রাকজনিত রোগের যে সমস্যা বা মরিচ গাছে হয়, ছত্রাকনাশক নিয়ে কথা বলবো। কারণ আমার হাতে দুইটা ওষুধ দেখতে পাচ্ছেন। এটা হলো নেক্সোমিন ন্যাশনাল এগ্রোকেয়ারের 50 গ্রাম ওষুধ। গায়ে রেট 208 টাকা। আমি নিজেও ব্যবহার করছি, ভালো রেজাল্ট পাইছি বিদায় আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। কারণ এই ওষুধটা দুইটা গ্রুপ আছে, কার্বেটাজিম 50 আর কার্বোমাইসিন 4। এটা রেজাল্টই খুবই ভালো মানের। এটার মধ্যে দুইটা গ্রুপ আছে, শুধু কার্বেটাজিমও আছে। কিন্তু দেখেন, এই যে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, সরকার যখন এই ওষুধটা রেজিস্ট্রেশন দিছে, দেখেন শুধু মরিচের জন্যই দিছে। দেখছেন, মরিচের ছত্রাকজনিত রোগের জন্যই দিছে। এই ওষুধটা গাছে স্প্রে করতে হবে 1.5 গ্রাম হারে লিটারে। যেমন 50 গ্রাম দিয়া 16 লিটারের ট্যাঙ্কি দুইটা করা যায় আর কি। আর হাইব্রিড মরিচ গাছে বা অফ সিজনে মরিচ গাছ এমনি চ্যালেঞ্জিং, পোকার আক্রমণ, ছত্রাক আক্রমণ, ডলে পড়া, বিভিন্ন ধরনের সমস্যা একটু বেশি হয়। এর কারণে ছত্রাকনাশক প্রায় ঘন ঘন স্প্রে করতে হয়। হ্যাঁ, আর সাথে আরেকটা ছত্রাকনাশক আপনাদের দেখাবো প্রিয় বন্ধুরা, এটা দেখেন। আর এই ওষুধটা নেক্সোমিন, এটা ঢলে পড়া রোগের জন্যেও গুঁড়াতে স্প্রে করতে পারবেন। গুঁড়াতে স্প্রে করলে অবশ্যই ভালোভাবে গুঁড়াতে ভিজে স্প্রে করবেন। শুধু কার্বেটাজিম ব্যবহার করতে পারবেন। কপকয়ের অটোস্টিন আছে, নুইন আছে, এগুলো ভালো রেজাল্ট মরিচ গাছের জন্য। বিশেষ করে মরিচ গাছের জন্য কার্বেটাজিম গ্রুপটাই রেজাল্ট ভালো। আর যেহেতু ঘুরায় ফেরে স্প্রে করতে হয়, এক ওষুধ বারবার মরিচ গাছে স্প্রে করা যায় না, যেহেতু মরিচ গাছে এমনি ঘন ঘন স্প্রে করতে হয়। এর কারণে শুধু একটাই বারবার ব্যবহার করবেন না, একটু ঘুরায় ফেরা ওষুধ ব্যবহার করবেন। যেমন আমার হাতে দেখতে পাচ্ছেন আর একটা ছত্রাকনাশক উইনমেন্সি 72 WP। এটা সেঞ্চুরি অ্যাগ্রো লিমিটেড। এটার মধ্যে দুইটা ছত্রাকনাশক আছে। দেখেন, এই যে ম্যানকোজেব 66% আর সাইমোক্সালিন হলো 8%। প্রিয় বন্ধুরা, এটাও দেখেন প্রিয় বন্ধুরা, এখানে সরকার যখন এই ওষুধটার প্রতি রেজিস্ট্রেশন দিছে, দেখেন কয়েকটা ফসলের রূপে দিছে: আলু, টমেটো, মরিচ, আমাদের মরিচ, আর আম, আর কুমড়া জাতীয় সকল ধরনের সবজি। আর প্রিয় বন্ধুরা, 100 গ্রামের গায়ে রেট 160 টাকা। 1.5 গ্রাম হারেও ব্যবহার করা যায়, ওরফে 2 গ্রাম, বেশি ব্যবহার করা যাবে না। গায়ের নির্দেশনা অনুযায়ী স্প্রে করতে হবে। যেমন 20 লিটারের ট্যাঙ্কি আড়াইটা, 16 লিটার ট্যাঙ্কি 3টা পর্যন্ত করা যায়, বা 3টা 2.5টা, এটা করা যায় আর কি। আর এই সাইমোমোক্সালাইনের গ্রুপের গাছের বয়স যখন কম থাকবো, 40 দিন গাছের বয়সের আগে, অবশ্যই সাইমোমোক্সালিন এই গ্রুপটা ব্যবহার করা যাবে না। 40 দিন বয়সের পরে যে কোনো সবজিতে ব্যবহার করা যায়, রেজাল্ট ভালো। বিশেষ করে আমি নিজে আলুতে ব্যবহার করছি। এটা আলুতে আর্লি বাইট, রেড বাইট রোগের খুব ভালো মানের একটা ছত্রাকনাশক। এই কোম্পানির ওষুধ সব জায়গায় পাওয়া যায় না, সেঞ্চুরির না থাকলে ওই যে গ্রুপটা বললাম, ম্যানকোজেব বা সাইমোক্সালিন। আর এই দুইটা ছত্রাকনাশক বা যে কোনো একটা ছত্রাকনাশকের সাথে মরিচে আরেকটা পোকার বিষ অ্যাড করতে পারবেন। কারণ মরিচে পোকার বিষ স্প্রে করতে হবে। শুধু অ্যামাভেক্টিন বেনজোয়েট করতে পারেন, সাথে একটা মাকড়নাশকও করতে পারেন। যেমন সাথে মাকড়নাশক করতে পারেন অ্যামাভেক্টিন 1.8 ইসি, যেগুলো মাকড়নাশক আছে। তারপরে ওবেরন করতে পারেন মরিচের পাতা কুকরানে যদি বেশি থাকে। তারপরে ডোমিনেটর করতে পারেন যদি পাতা কুকরানের ওষুধ থাকে। আর এই যে সাথে একটা কীটনাশক স্প্রে করবেন, এটা হলো ইমিডাক্লোপিড 20 SF। এটা 50 সেঞ্চুরি অ্যাগ্রোর। ইমিডাক্লোপিডের সবচেয়ে আরও ভালো মানের একটা ওষুধ আছে ইমিটাফ অটোকপকারের, ওটার রেজাল্ট ভালো, চাইলে ওটাও ব্যবহার করতে পারেন। ইমিডাক্লোপিডের পাতার বিষও আছে, ব্যবহার করতে পারেন। এটা লিটারে 1/2 মিলি হারেও ব্যবহার করা যায়। এই ওষুধটা আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটার রেজাল্টও ভালো। চাইলে ইমিটাফ ব্যবহার করতে পারেন ইমিডাক্লোপিডের। যাই হোক, ছত্রাকনাশকের সাথে আপাতত হালকা কোয়ালিটির একটা ব্যবহার করবেন আর কি, একটা কীটনাশক ব্যবহার করবেন। ঠিক আছে প্রিয় বন্ধুরা, নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করলাম। আমি একজন কৃষকের সাথে, কৃষির সাথে, কৃষকের পাশে সবসময়। আমি রাইসুল ইসলাম তারেক। এ পর্যন্ত ভিডিও দেখার জন্য আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।